আপনার মরবার খুব শখ, তাই না? না মানে আপনার এত দুঃখ কিসের? একেবারে মরার পথ বেছে নিচ্ছিলেন। আমি না এলে তো। আপনি না এলে কি হতো জানেন? আমার জীবনের যত জ্বালা অশান্তি সব মিটে যেত। এ তো আমি একটু হলেও বুঝতে পারছি। আমি আসাতে আপনার একটু প্রবলেম হয়ে গেল। দুঃখ তো শেষ হলোই না আপনার, জ্বালা কমার বদলে বাড়ল। উম, আহ, না মানে আপনি, আমি আপনাকে পাড়ায় দেখেছি। এখানে কিভাবে? ইয়ে মানে আসলে আমি তো আমার কথা ছাড়ুন, আপনি বলুন, আপনি হঠাৎ এরকম একটা রাস্তা বেছে নিলেন, কিসের এত দুঃখ আপনার? দুঃখ? মেয়েরা বিয়ের পর কি চায় বলুন তো? মেয়েরা বিয়ের পর কি চায়? একটা সুস্থ পরিবার, একটা সুন্দর সংসার, আর একটা কেয়ারিং হাজবেন্ড। ঠাকুরের কৃপায় আমার একটা পরিবার তো জুটেছে কপালে, সংসারও হয়েছে, একটা হাজবেন্ডও আছে। কিন্তু কি লাভ বলুন তো, যদি না যদি না জানতে চান, জানতে চান কাল রাত্রেও আমার সাথে কি কি করেছে? এই দেখুন, দেখুন। তোমাকে ভাত দিলাম, ধরো। পলি, এই পলি, এই হ্যাঁ বলো। সারাদিন ঘরের মধ্যে বসে এসির হাওয়া খাচ্ছ, আর আমি বাইরে গাধার মতো পরিশ্রম করে আসি কি এই খাবার খাবার জন্য? হ্যাঁ, শোনো না, আজকে রান্নাটা একটু পুড়ে গেছে, খেয়ে নাও না গো। নাটক হচ্ছে না, পুড়ে গেছে খেয়ে নাও। এই যদি এই পোড়া খাবারই খাবো তাহলে তোকে কেন বিয়ে করেছিলাম রে? আমার পাশে ফুর্তি মারানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, চল, আমি তো খেতে পারিনি, চল তোকে খাওয়াবো, চল চল চল, গিলবি, চল চল, তুই গিলবি। আমার লাগছে, আমার লাগছে। দেখ দেখ, এই খাবার খাওয়া যায়? খা তো, এই খাবার খা, খা, খাবি না মানে খা, গিল গিল গিল, খা, খা দেখি, খা, খা দেখি, খা, খা, কত খেতে পারিস, খা, খা, গিল গিল, তুই গিল। জানেন, বিয়ের পর থেকেই ও আমার গায়ে হাত তুলতো। ওর সমস্ত রাগ, ফ্রাস্ট্রেশন যেন আমার উপর মিটিয়েই ওর শান্তি। আপনি এতদিন সহ্য করেছেন কেন? পুলিশে যাননি কেন এতদিন? পুলিশে যাব? ভালোবেসে বিয়ে করেছিলাম অরুণকে। বাবা মা এই বিয়েটা মেনে নেননি। পুলিশের কাছে গেলে হয়তো সব মিটে যাবে, কিন্তু তারপর আমি কোথায় যাব, কি করব? বাবা মা বলেই দিয়েছিলেন আমি এখন তাদের কাছে মৃত। তাই আপনি কিছুক্ষণ আগে সেটাই সত্যি প্রমাণ করতে চাইছিলেন? তাহলে আর কি করব? কোথায় যাব আমি? আমার কিচ্ছু করার নেই, কেউ নেই আমার।
এমনকি একটা চাকরিও নেই। আমি এই নরক থেকে বেরিয়ে যাব। তা হলেও মরে যাওয়াটা কোনো সলিউশন নয়। আমাকে দেখুন না, 3 বছর হয়ে গেছে গ্র্যাজুয়েশন শেষ করেছি, তার পরের 2 বছর সরকারি চাকরির পরীক্ষার জন্য পড়াশুনো করেছি, পরীক্ষা দিয়েছি, কিছু হয়নি। তারপর কত শত প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য ছোটাছুটি করেছি, তাতেও কিছু হয়নি। মা তো রোজ উঠতে বসতে সব সময় খোঁড়া দিচ্ছে যে বাবার পেনশনের পয়সায় ভাত ধ্বংস করছি। আমার কোনো যোগ্যতা নেই। আচ্ছা আপনি বলুন তো, আমার কি করা উচিত? কিন্তু আপনার তো বন্ধু বান্ধব আছে, অন্তত মনের দুটো কথা বলে একটু হালকা হতে পারেন। আমার তো সেটাও নেই। কেন? এই যে আজ থেকে হলো। আচ্ছা আমি আপনার প্রাণ বাঁচিয়েছি, আমি তো আপনার ফ্রেন্ড হতেই পারি নাকি? তাহলে ফ্রেন্ড কি হলো? কটায় আসবেন বলেছিলেন, আর এখন কটা বাজে? কি করব, ও অফিস বেরিয়ে গেল, তারপর আধ ঘন্টা ওয়েট করে বেরোলাম। কেন? ভয় করছিল জানেন, যদি আবার ফিরে আসে। আচ্ছা বুঝলাম, ঠিক আছে চলুন। কোথায়? ওই সামনেই একটা নতুন ক্যাফে খুলেছে, ওটাতে গিয়েই বসি চলুন। আবার ক্যাফে ট্যাফে কেন? ও অত খরচা করতে হবে না। আরে চাপ নিতে হবে না, ট্রিটটা আমি দিচ্ছি। কিন্তু আপনার মা জানতে পারলে? বাবা, আপনি তো আজকাল আমাকে নিয়ে খুব ভাবছেন দেখছি। ভাববো না? আপনি যে আমার প্রাণ বাঁচিয়েছেন। ঠিক আছে চলুন, কোথায় যাবেন? আর শুনুন, আমাকে অত আপনি আজ্ঞে করতে হবে না, তুমি বললেই হবে। জো হুকুম মল্লিকা জান। চলুন চলুন। बरसात में तितली जोर जाए, फूलों के बीच हवा मुस्काए, पगली सी ये जिंदगी प्यारी, सपनों की ये दुनिया हमारी। तितली के पंख रंग ले आए, फूलों की महा दिल को भाए, हवा जो ले आए खुशबू, मन की लहराए हर सू। बरसात में रंग रंगे सपने, तितली ने फूलों से कुछ अपने, हवा के साथ गुनगुनाती रातें, दिलों में गीत जैसे बातें। উফ বাবারে বাবা, এইসব জোকস তুমি পাও কোথা থেকে? আমার বাড়িতে একটা সিক্রেট জায়গা আছে, হুম? সেখান থেকে মাঝে মাঝে বের করে আনি। ধ্যাৎ, খালি বাজে কথা না? বিশ্বাস হচ্ছে না তো? না। কালকে দেখবো কয়েকটা বাজে বাজে জোকস এনে তোমার গায়ের ওপর ছেড়ে দেবো, তখন বুঝতে তাই পারবে। না?